না ইয়ের মধ্যে না দেখি। হ্যাঁ, অনেকক্ষণ গরম থাকে না ভাবছি। হ্যাঁ, পিতল হাঁড়িতে কম থাকে। তো চলো আর কি আজকে আমার ভাত রাখলাম যদি লাগে, ঠিক আছে। এটা একটু সরিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা মা, আমাদের পেতলের হাঁড়িটা দাঁড়া, আওয়াজ করছিস কেন? পেতলের হাঁড়িটা মানে অরূপ চ্যাটার্জি, হ্যাঁ, শ্যামনগর থেকে জিজ্ঞাসা করছে যে পেতলের হাঁড়িটা কত দাম পড়েছে। দেওয়া হয়নি, একটু জোরে বল। মা, অরূপ চ্যাটার্জি শ্যামনগর থেকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের পেতলের হাঁড়িটা কত দাম পড়েছে আর কজনের রান্না। 3 জন 4 জনের হয়ে যাবে না? আর যাদের কম খায় তাদের 5 জন হয়ে যাবে, মানে একটু কম চালের ভাতে হয়ে যায়। মানে আমাদের এটা 750 চাল হয় তো, 500 750। ও বাসমতি রাইস করি যেহেতু আমাদের, ওই জন্য আমাদের 750 চালে হয়ে যায়, কারণ 3 বাটি দেওয়া হয়। কত পড়েছে সে বলে দাও। এই পিতলের হাঁড়িটা 6,400 টাকা পড়েছে। বাট সেটা তো আমাদের বড় হাঁড়িটা, যেটা আর একটা। ভুলভাল কেন বলছো? ভুলে গেছি। আর ওটা ওটা হচ্ছে পড়েছে 4,500 টাকা পড়েছে। হ্যাঁ, 4,500, হ্যাঁ এরকম পড়েছে। তো বলে এটা কত 4.5 মানে 4.5 5-এর মধ্যেই পড়েছে, এক্সাক্ট মনে নেই। পাঁচের মধ্যে প্লেট সমেত 100 টাকা হয়তো কম বেশি হতে পারে, জানি না। ওই ঢাকনা সমেত নিয়ে, কিন্তু ঢাকনা সমেত নেওয়া হয়েছে হ্যাঁ। এই হাঁড়িটা। আর ভাত আমাদের মতো লোকে খাওয়া হলে 4 জন লোক খেতে পারবে, আর যারা একটু কম খায় তারা 5 জন লোক খেতে পারবে। কেন? 1.5 কিলো চাল ধরবে। 1.5 কিলো চাল ধরবে নাকি? বাট 1.5 কিলো চাল, বাসমতি চাল ধরবে। বাসমতি চাল তো সবাই খায় না, সবাই তো তাহলে নর্মাল। ওই 750 1 কিলো 100 কিলো চাল ধরবে। এমনি চালে 100 কিলো। 4 জন 5 জনের রান্না হয়ে যায়, 4 জন 5 জনের রান্না হয়ে যায়। তা আমি বলেছিলাম, অরূপ চ্যাটার্জি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনি, তো বলে দিলাম। দেবাছে তো হ্যাঁ, দেখায় তাও তুই তো বন্ধ করে দিত, তাহলে দেখায়। আমি ফোনটা আলো কম করে ফেলে ক্যামেরাটা বসিয়ে না, কেমন তো এইটুকু আলো তো হবে না, কেন হবে না? এই ঘরের এইসব আলো কালারের জন্য আরো আলো কম হয়ে যায়। তো বন্ধুরা, আমি অরূপ চ্যাটার্জিকে আমি বলে দিলাম যে এই হাঁড়িটা কত দাম পড়েছে। আমাদের মধ্যে সেকেন্ড চ্যানেলে প্রশ্ন করেছিল, ঠিক আছে, সেকেন্ড চ্যানেলে ভিডিও ছেড়েছিলাম সেখানে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা খাচ্ছি বাসমতি চালের ভাত, গরম ভাত, মূলো শাক ভাজা, ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে বং মাছ, আলু পেস্ট করে দিয়ে আর মুলো দিয়ে তরকারি। হ্যাঁ, আর এখানে যে বারবার একই কথা বলতে আমি বলবো যখন বলতে দিবি, নাহলে অনেক লোক পছন্দ করে। আমাদের এখানে যে খাসি মাংস। তা বন্ধুরা, ওইটা ভাই বলেই দিল, আলু মূলো পেঁয়াজ কালি দিয়ে বক মাছ মাখা মাখা একটা তরকারি। আর দাঁড়া, আর আমিও তো বলছি রে, ভিডিও মানে বললে কি হয়েছে? একসাথে আমি বললে বলে না তুই তো বল শেষ হলো, তাহলে তো বলছি আমার তো আমার না না, তো অন্য কিছু বলবি, কেমন হয়েছে না হয়েছে সেগুলো তো বলবি, তবে তো। ঠিক আছে বল, রাগের কিছু নেই। হ্যাঁ বল না বল। এখানে কি উঠতেছে? হ্যাঁ, বল। আর এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস একটা কিছুতে ঢেলে নাও, ঢাকনা লাগিয়ে দিলে আবার আমি লই দিছি মা তো আবার ওটার থেকে দিতে পারবে না। না দেন না আগে, তুই চুপ কর, তুই যাও মানে খাওয়া শুরু করছি। তুই খেতে থাক,
শুরু করুক, মা মাংসটা বার করে নিক। খেতে খেতে আর বার করা যাবে না। না সেটি খাচ্ছেন না, খাচ্ছে তুই খা না। আজকে মা সবই রান্না করেছে, মা সব রান্না করেছে। আর অনেক দিন বাদে আমাদের ট্যাংরা মাছ এসছে বাড়িতে। এই ট্যাংরা মাছটা এখন শীতকাল তো, সাদা সাদা ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালো লাগে। একটু চ্যাপটা ধরনের হয় মাছটা। এতে সাদা না, হ্যাঁ সাদাই। কালো। না কালো না, সাদা। কালোই দিয়ে দেখলাম বাইরে। এই, আর জন্য করবো? না না, না না, যেই লাগাটা বেশি করতে বেশি করতে খুলেই দিত। ঠিক আছে বন্ধুরা, মূলো শাক ভাজা। চলো খাওয়া শুরু করো। হ্যাঁ খাওয়া শুরু করছি। একটু ঘুরে বস। মূলো শাক ভাজাটা খুব ভালো লাগতো, তিতকুট লাগছে না। হ্যাঁ সিদ্ধ করে রাখছি। ও রাখছেন না? হ্যাঁ করে খাওয়ানো জল আনিয়ে কিন্তু কথা বলতে হচ্ছে আমার হচ্ছে। সর্দি আছে না, একটু ভাত খেলেই গরম হচ্ছে। ভাত একটু ঠিক আছে। তোমার হয়নি কেন? হ্যাঁ খাও খাও দেখছি। এখানে দে ভাবতে দে। ওটা একটু টেনে নিই, কেমন একটু জল দেবো, দে। মাছ দেবো একটা। না তোমার একটা মাছ দেবো। আগে খাই মাছ। তো বন্ধুরা ট্যাংরা মাছটা নিলাম। ট্যাংরা মাছটাও আমাদের বাড়িতে অনেকদিন বাদে এলো। কি না, আমি যে মাছটার কথা বলছি সেই মাছটা বুঝতে পারছো মা? হ্যাঁ যেটা একটু ট্যাংরা মাছটা একটু চ্যাপটা ধরনের সাদা। গুলশা মাছ। না না গুলশা, গুলশা ট্যাংরা রঙিন মতো। না না মোটকা মোটকা না, মোটকা না বলেই লম্বা লম্বা ট্যাংরা। না এইটুকু এইটুকু যেগুলো ও ওটা ওই সাদা সাদা ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছ, ওটা তিন কাটা মাছ তো। না ট্যাংরা মাছের মতন দেখতে। ট্যাংরা মাছের মতোই পিঠে কাটা ও কাটা আছে। না না কাটা কাটা নেই। মুখটা একটু লাল আছে, লাল থাকে রোদের না কি জানি। মোটা মোটা ট্যাংরা মাছ তো না আমার ভালো লাগলো। এটা ভালো মাছ। একটু নুন দেখো। এটা নদীর ট্যাংরা মাছ।
বন্ধুরা এখানে ভিডিও কেন করছি, তোমাদের তো আগেই বলছি যে আমাদের কম্পিউটার ঠিক হয়নি, ফোনে এডিট করছি তো। তো আর এখানে ক্যামেরাতে ভিডিও করলে আমার এই লাইটটা আলোতে ক্যামেরায় ভিডিও হবে না। যাই হোক, ভিডিও করছি। তবে আজকে না খাওয়া রান্নাটা খুব ভালো হয়েছিল। ওই কালো কালো যে ট্যাংরা মাছ না, ওদের দাম কম। ওদের ইয়ে যে সে দাম কম হলে খাবে না। না, সে কথা না, ওই ট্যাংরা তো আলাদাই। দাম দিলে আসলে সব ভর্তি। আর এটা হচ্ছে দেশি ট্যাংরা, নদীর ট্যাংরা। মাছি বেঁধেছে না, খালি ওর কাছেই ছিল। মাংস দিয়ে দাও। তাহলে বকমিট খাও। না, না আজকে খেয়ে দিতে পারছি না। না দুপুরে মাছ খেয়েছিল, আজকে মাছ খেয়ে দিতে পারছি না। দুপুরে মাছ খেয়েছিল, তাই নেড়ে খেয়ে নিতাম। ট্যাংরা মাছের ঝোলটা ভালো হয়েছে। কালো জিরা ফোড়ন দিয়ে করেছে তো। আজ ভালো লাগে অনেকটাই। আর ঝোল হলে আর ভালো লাগতো। শুনে শুনে তো দেয় না। ঝালের ঝোলটা একটু এটা সবাই তো এটা ঝাল, ট্যাংরা মাছের ঝাল এটা। একটু মুছে মুছে খেতে হয়। ছোটো মাছটা খেলে রাখো। মাটি রাখো, মাটিতে রাখো। মাটিতে খেলে রাখো। খেলার দিন তোমার জলপাই চাটনি করতে পারতা। খেলার দিন শক্ত আছে। ও মা বলছিল অল্প দিতাম, সব করেই দিয়ে দিয়েছে। 500ই দিয়েছিস না? 500 বেশি আছে। 500 ছিল, আর যে কটা ছিল দিয়ে দিন। 4-5টা না 6টা ওগুলো দিয়ে দিয়েছে। তুমি কত বললে যে ট্যাংরা মাছটা কত করে নিতে? 500 করে। 500 টাকা কেজি করে নিতে। একদম টাটকা ফ্রেশ মাছটা। আর আমি আসলে বলেছি রাজু বলছে কি বলছে, কি বলছে? এই মাছটা ওদিকে শুন। ওই পাশে শুন। হুম। তোমাকে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে নি খালি। ট্যাংরা মাছটা এই ভালো হয়েছে। আমার ঘাম ঝরে গেল। ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। আলু কই? করেছে। হয়েছে? শীতকালে না খেয়ে আরাম, মানে নানা রকম সবজি থাকে, সবজি থেকে নদীর মাছ টাছ পাওয়া যায়। নদীর মাছ টাছগুলো। আমরা একটু মানে সামুদ্রিক মাছের থেকে নদীর মাছটা খেতে একটু বেশি ভালোবাসি।
সামুদ্রিক মাছ খাইনি তো না। খুব কম। একটু কম, কোনো সময় ইচ্ছা হলে তাই। আর এই শীতকালে তো বেশি মশলা না, পেঁয়াজ আলু টমেটো পেঁয়াজ কেটে ধরে পাতা দিলেই রান্না হয়ে যায়, বেশি মশলা দিতে লাগে না। কম মশলা তরকারি কারা কারা ভালোবাসো, সে মাছই হোক আর যাই হোক, জানিও তো। ও একদম ঠেলে নকলে খাচ্ছে। হেঁটেই করে খাবো। এটা খাবো। নিচে ঢুকতো। যেমন বেলে মাছ, বড় বড় বেলে মাছ হলে আমার ভালো লাগে না খেতে। বা বাচ্চাকে দিয়ে রাখবো। ছোট ছোট পুকুরের যে বেলে মাছগুলো এখন তো পাওয়াই যায় না, দেখতে পাই না। তাও যদি সবসময় বাজারে হয় কোনো সময় যদি পাওয়া যায়। আগে তো বঙ্গে যখন ধরতে নিয়ে আসতো তো, হুম। এখন ওখান থেকে ওখানেই বিক্রি হয়ে যায়, ওই জন্য এদিকে আর আসে না। তারপর পাকাল মাছ, ওটাও খুব ভালো লাগে খেতে। বাকি নেবা না এগুলো আমাকে দেখানোর জন্য রেখেছিলি, না রেখেছি তুই। খুব ভালো খেতে। আচ্ছা বেটে একটু মশলা আছে দেখ, দিকে খেয়ে ফেলেছি। কে আওয়াজ করছে? কোনটা বাইরে না ভাই না ও ফোন যে ফোনটা আমি তো ওই জন্য আমি লঙ্কা মোটা মোটা করে খেতে পারি না, এত ঝাল হলে। মাছগুলো খা, বলবে তো ভাত বেড়েছে। মাছগুলো খায় ভাত খায়। আজগুলো তো মাছগুলো খুব ভালো না। আর মাছ নেবে? না লঙ্কাগুলো এত ঝাল না, মুখে চেয়ে দিচ্ছে তো ঝাল লাগছে। আজকে লঙ্কা আনি নেই, যেখানে গাছে অনেক লঙ্কা আছে, যেটা আনি নেই।
ভাত না নিলে আর কি মাংস দেখাবো না? ঠিক আছে? তুমি তো বলতে আর দিও না। একটু ভাত নিয়ে নে তুই, ওটা মাংস নিয়ে নে। প্রচন্ড ঝাল দিয়েছে। আমি এত ঝাল দিই না, ঝাল দিই লঙ্কা দিই, আমি বড় বড় কেটে দিই। পুরো কান ফান্না জ্বালা করছে। তেল দিয়ে একটু ভাত। জল দে। যা এত ঝাল ভালো লাগে না। কি বক মাছ প্রচন্ড ঝাল। লঙ্কা খেয়ে নিস ওদের পেস্ট করে লঙ্কা একরকম দিতে হবে। না কত মাংস দিবা? এক পিস দেওয়া। আলু লাগবে না, আলু লাগবে না। আমার এক আলু পিস লাগবে না। আর দেবো না, আর ঝোল দিতে হবে না। ব্যাস হয়ে যাবে। আর আর কেউ ঝোল দেবে দেবে না। না, না না না। দেখো তোকে অল্প দাও। ব্যাস হয়ে যাবে। হ্যাঁ ওগুলো বক মাছটাই হয়েছে। লঙ্কা বেশি মিহি করে দিয়েছে। এমন শুনে রাখবে হ্যাঁ একটা মাছ দে না, আজকে মন দিতে বলছো একটা রান ওইটাই করে দিচ্ছে এনে রে হুম তুই গেছিস বলে অতগুলো বাজার আনতে পারে সবজিগুলো। বাজারে যাওয়া উচিত, এরপর তো তুমি বাজার করে নিয়ে আসতে পারবে। কি এখান থেকে অটো উঠে গেল, পারবে না? পারবে কি পারবে না? আবার ওখান থেকে বাজার করে অটো করে চলে আসলো, পারবে না? পারবি না? পানটা নিয়ে আসলি, এবার থেকে কি করবো বলো তো? বাজার নিয়ে যাবা, ওকে কিছু বাজার দিয়ে পাল্টা দিয়ে অটোতে তুলে দেবে, তুমি আবার পরের অটোতে আসবে। কেন হবে না? এভাবে দেখছিস না? আমি যে করলাম এদিক টাকাটা আমি দেখতে পাচ্ছি না কি হয়নি বাকি খাড়া দিয়ে চলে গেছে। তোমাদের ভিডিওটা আজকে তোমাদের ভিডিওটা এ পর্যন্তই। মা দিদি খাচ্ছে, চল দিদি খেয়ে নি। না তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এভাবে পাশে থাকবে। তো তারা বন্ধ কর
জল লাগবে। জয় করছে কেন? এত বড় মাংস এক পিস খেলেও মন ভরে যাচ্ছে। হ্যাঁ তুই এক পিস খেয়েছিস? এখন এক পিস তো জম দিবি। ঠিক আছে। হাতে দিয়ে আগে